নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমাদের স্যান্ডি ভাই চলে এসেছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। হয়তো অনেকেই লোকেশানটা দেখেই বুঝতেই পারছো যে কোথায় গিয়েছে তোমাদের স্যান্ডি ভাই। তো হ্যাঁ বন্ধুরা, আমি আজকে এসেছি আমাদের সেই কোলাঘাটের শের পাঞ্জাব হোটেলে। তো এখানকার কিছু দৃশ্য দেখে আমার খুব ভালো লাগলো, তাই তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। তো বন্ধুরা, প্লিজ কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে বা কেমন লেগেছে তোমাদের। তো চলুন ভিডিওটা শুরু করে দিই। এই যে বিল্ডিংটা দেখছেন, এটা হচ্ছে যে শের পাঞ্জাবের একদম লাস্ট কোণের দিকে রয়েছে একটা শিব মন্দির। খুব সাজানো গোছানো সুন্দর মন্দির। সাইডে রয়েছে একটি ছোট্ট পুকুর। এই যে দেখছেন মন্দিরটা দূর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। খুব সুন্দর দারুণ সাজানো গোছানো মন্দির। আর এই একটা পুচকে ছেলে কেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে রিল্যাক্সে হাত দুলিয়ে যাচ্ছে। তো এইবার এলাম এই পার্কিং, শের পাঞ্জাবের যে পার্কিং স্পটটা রয়েছে খুব দারুণ, একদম অ্যামেজিং প্লেস। তো বন্ধুরা, ভিডিওটা প্লিজ কমেন্ট করে তোমরা জানিও যে কেমন লেগেছে। আর এতদিন যেভাবে তোমরা আমার সাথে জুড়ে রয়েছে তার জন্য জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন এইবার আরও কিছু কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করছি। তো এইবার দেখুন, এই যে দেখছেন এটা হচ্ছে ড্রাইভারদের রুম। পার্কিং যে স্পট রয়েছে পার্কিং প্লেসের পাশেই রয়েছে ড্রাইভারদের রুম। আর এই যে দেখুন কত সুন্দর একটা গাছ লাগানো রয়েছে, একদম সুন্দর লাগছে। মানে এখানকার যে পরিবেশটা সত্যি, আপনি যদি দুপুরে আসেন তখন একটু কষ্ট হবে রোদ্দুরে, আর বিকেলের দিকে আসবেন মনোরম পরিবেশ, একেবারে সুন্দরভাবে বসে এখানে টাইম কাটানোর একটা সুন্দর পজিশান রয়েছে। এইবারে আপনি এখানে কি খাবেন বা না খাবেন সেটা টোটালি আপনার ব্যক্তিগত ব্যাপার। এইবার চলে এলাম এই যে এখানে যে ঘোড়া রয়েছে, হর্স স্টেবল, মানে ঘোড়া যেখানে থাকে, ঘোড়ার যে আস্থানা, সেই জায়গাটা দেখুন। এই যে দূরে দেখা যাচ্ছে। আর এই যে এটা দেখা যাচ্ছে, এখানে ঘোড়ারা মানে দৌড়ানো ছোটা এইসব করে। আর এই যে দেখছেন এটা হচ্ছে যে ঘোড়ার থাকার জায়গা। আর গিয়েছিলাম আমি আমাদের অফিসের স্টাফকে নিয়ে, একজন স্যারকে নিয়ে গিয়েছিলাম। তো দারুণ প্লেস, খুব সুন্দর বসার জায়গা রয়েছে, ঘোরার জায়গা রয়েছে, এবং মানে এত সুন্দর এই এরিয়াটা, খুব সুন্দর। এবং এখানে যে বার মানে অফশপ অনশপ সব কিছুই রয়েছে, আপনি যেটা চাইবেন সেটাই পেয়ে যাবেন এখানে। আর এই যে দেখুন একটা মূর্তির নিচে কেমন জলের ফোয়ারা চলছে। এবার এই যে দেখুন এই বিল্ডিং, মানে থাকার ব্যবস্থা, যারা নাইট স্টে করতে চান বা রুম ভাড়ায় নিতে চান তাদের জন্য এখানে থাকার সুব্যবস্থাও রয়েছে। এই যে দেখুন গাড়িগুলো সব পার্কিং লটে আসছে, আর কত সুন্দর লাগছে। আর এইবার চলে এলাম যে অফশপ দোকান বা অনশপ দোকান, মানে বিভিন্ন ভ্যারাইটির ড্রিঙ্কস রয়েছে। এবং এখানে রয়েছে পাশাপাশি দুটো দোকান রয়েছে। বাচ্চাদের যে কোনো কিছু স্ন্যাক্স বলুন আর মানে ফ্রুট বলুন, যে কোনো ধরনের জিনিসের দোকান রয়েছে। এইবার দেখুন ওয়াল থেকে কেমন ঝর্ণার মতো জল বেরোচ্ছে, মানে খুব সুন্দর লাগছে। আর তো চলুন এইবার যাই ভেতরের দিকে। এই যে দোলনায় কেমন বসে সবাই দোল খাচ্ছে, মানে এইখানে এই যে ছোট ছোট ছেলেরা রয়েছে খুব মজায় রয়েছে, দোলনায় দোল খাচ্ছে। এইবার চলে এলাম এখানে যে টয়লেটটা, মানে যদিও টয়লেটটা আপনাদের দেখানো উচিত না তবুও দেখাচ্ছি। মানে টয়লেটটাও এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন,
আর এখানে রয়েছে আপনার শু বা জুতোতে যদি কোনো নোংরা টোংরা লেগে থাকে সেটাও পালিশ করার জন্য কিন্তু এই টয়লেটের মধ্যে পজিশান রয়েছে। তো বন্ধুরা কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও সবাই। আর এইবার চলুন, এইবার যাচ্ছি মানে ভেতরে যাচ্ছি, যেখানে বসে খাওয়ার জায়গা রয়েছে সেই ভেতরটাতে যাচ্ছি, কিন্তু ভালোই ভিড় রয়েছে। আর এখানে অর্ডার মানে দিয়েছেন আমাদের স্যার, যার সাথে এসেছি উনি অর্ডার দিয়েছেন, কিন্তু অনেকক্ষণ ধরে বসে বসে বোর হয়ে যাচ্ছি, কেননা বানাতে তো সময় দিতে হবে। তো সেই জন্যই অনেকক্ষণ বসে রয়েছিলাম, তাই ভাবলাম আবার বাইরের থেকে একটু ঘুরে আসি। তো চলে এলাম এই শের পাঞ্জাবের হোটেলের একদম সামনের দিকটা আপনাদের দেখাচ্ছি। আর কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। এবং এখানে বাইরের দিকে ঠিক লেফট সাইডে রয়েছে লেডিস টয়লেট। এইবার আবার ভেতরে চলে এলাম। ভেতরে অর্ডার যে দেওয়া হয়েছিল আমাদের, তো অর্ডার যেটা দিয়েছিল সেটা চলে এসেছে এবং অর্ডারটা আমরা পার্সেল করে নিয়েছি। এবার একটা কোল্ড ড্রিঙ্কস খেলাম, খুব সুন্দর লাগলো। তো এইবার আমাদের বাড়ি ফেরার পালা, বেরিয়ে পড়েছি। এবার পার্কিং প্লেসের দিকে যাচ্ছি আমি গাড়ি নিতে। গাড়ি নিয়ে ওই যে এক্সিট লেখা দেখা যাচ্ছে ওই দিক হয়ে আমরা বেরিয়ে আসব। তো বন্ধুরা সবাই একটু কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। আর আপনারা যেভাবে আমার সাথে বা আমার পেজে যুক্ত রয়েছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের। আর সাপোর্ট করবেন ঠিক এইভাবেই, যাতে আমি ভবিষ্যতে আপনাদের আরও কিছু নিত্য নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর যাদের মানে যেসব ভিডিওগুলো আমি বানাবো সেইগুলো যাদের মানে অজানা, তারাও জানতে পেরে যাবেন কোথায় যাচ্ছি, কোথায় কিভাবে ভিডিও বানাচ্ছি। আর এখানে দেখুন একটা সুন্দর পাশাপাশি দুটো গাড়ি রয়েছে, কত সুন্দর লাগছে গাড়িটা। সো গাইজ ভিডিওটা কেমন লাগছে একটু আপনারা কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।